নমস্কার বন্ধুরা। ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য আপনারা এতদিন অপেক্ষা করেই ছিলেন। সেই নিয়োগের রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়ে গেছে। প্রায় প্রথমে ৬,৫০০ শূন্যপদের কথা বলা হলেও এখন মোট শূন্যপদ ১১,০০০-এরও বেশি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন কীভাবে করবেন, কী কী ডকুমেন্টস লাগবে এবং কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাদেরকে আপনাদের ফোনের কোনো একটা ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত বলে যখনই আপনারা সার্চ করবেন, আপনারা এখানে ২ নম্বরে একটা ওয়েবসাইট দেখতে পাবেন, পঞ্চায়েত রিক্রুটমেন্ট। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ওয়েবসাইট খুলে যাবে। এই ওয়েবসাইটটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে আপনারা দুটো অপশান দেখতে পাবেন, একটা হচ্ছে ক্যান্ডিডেট লগইন আর একটা হচ্ছে রেজিস্টার। আপনারা রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে যখনই ক্লিক করবেন এখানে একটা ফর্ম খুলে যাবে। এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো সবার প্রথমে হচ্ছে আপনাদের মোবাইল নাম্বার লিখতে হবে, তারপর হচ্ছে আপনাদের ইমেল আইডি লিখতে হবে, তারপর হচ্ছে আপনাদের ফার্স্ট নাম, মিডিল নাম, তারপর লাস্ট নাম, আপনাদের ডেট অফ বার্থ, জেন্ডারটা সিলেক্ট করতে হবে। এখানে আপনাদেরকে নিজেদের মন মতো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েট করার পর আপনাদেরকে এখানে ক্যাপচাটা ফিল আপ করে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তো আমি আমার ফর্মটা ফিল আপ করে নিই। ফর্মটা ফিল আপ করার পর আপনাদেরকে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তো আমি সেন্ড ওটিপিতে ক্লিক করব তখনই আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটাকে আপনাদের এখানে বসিয়ে নিতে হবে। ওটিপি বসিয়ে নেওয়ার পর আপনাদেরকে ক্লিক করতে হবে ভেরিফাই অ্যান্ড রেজিস্টারে। যখনই আমরা ভেরিফাই অ্যান্ড রেজিস্টারে ক্লিক করবেন, আপনাদের এখানে একটা লগইনের অপশান চলে আসবে। এখানে আপনাদেরকে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে লগইন করে নিতে হবে। যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা রেজিস্টার করেছেন সেই মোবাইল নাম্বারটা আর পাসওয়ার্ডটা দিয়ে আপনাদেরকে এখানে লগইন করতে হবে। পাসওয়ার্ড এন্টার করার পর আপনাদেরকে এখানে ক্যাপচাটা এন্টার করতে হবে। ক্যাপচা এন্টার করার পর আপনাদেরকে ক্লিক করতে হবে লগইন অপশানে। যখনই আপনারা লগইন অপশানে ক্লিক করবেন, লগইন অপশান ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার আর ইমেল আইডি। এইখানে আপনারা দেখতে পাবেন এখানে একটা অপশান আছে এডিট প্রোফাইলে। এই এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পর আপনারা এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবেন। সবার প্রথমে আপনাদেরকে আপলোড করতে হবে আপনাদের ছবি আর সিগনেচার। তো ছবি হচ্ছে আপনাদের মিনিমাম হতে হবে 30 থেকে 80 কেবির মধ্যে আর ডাইমেনশন হবে 160 থেকে 213। আর সিগনেচার হতে হবে 5 কেবি থেকে 50 কেবির মধ্যে। আর এটা হতে হবে জেপিজি, পিএনজি বা জেপিইজি এই ফরম্যাটে। তো সঠিকভাবে আপনাদেরকে এখানে আপনাদের ছবি আর সিগনেচার আপলোড করতে হবে। ছবি আপলোড করার জন্য আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে আপডেট প্রোফাইল ইমেজ। আপডেট প্রোফাইল ইমেজ করে এখানে আমাদেরকে চুজ করতে হবে আপনাদের ছবিটা। তো আমি এখানে একটা ডেমো ছবি নিয়ে নিয়েছি, কীভাবে আপনাদের আপলোড করতে হবে দেখাচ্ছি। এখানে আপনারা যখন এই ছবিটা আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। আপনাদের নিজেদের মতো করে আপনারা এখানে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনাদের ক্লিক করতে হবে আপলোড অপশানে। যখনই আপনারা আপলোড অপশানে ক্লিক করবেন এই ছবিটা এখানে আপলোড হয়ে যাবে। এরপর আপনাদেরকে আপনাদের সিগনেচারটাকে আপলোড করতে হবে। আপনারা ক্লিক করবেন আপডেট সিগনেচারে, চুজ ফাইল। চুজ ফাইল করে আপনাদেরকে আপনাদের সিগনেচারটাকে চুজ করবেন এবং আপনাদের নিজেদের মতো করে এটাকে অ্যাডজাস্ট করে রাখবেন এবং আপলোডে ক্লিক করবেন। যখনই আপনারা আপলোডে ক্লিক করবেন আপনাদের অটোমেটিক সিগনেচারটা আপলোড হয়ে যাবে। মনে রাখবেন সিগনেচারটা মোটামুটি 5 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে আর আপনাদের ছবিটা 30 কেবি থেকে 80 কেবির মধ্যে হতে হবে। এরপর একটু নিচে আসবেন, নিচে এসে দেখবেন এখানে এরপর আপনাদেরকে প্রত্যেকটা অপশান ফিল আপ করতে হবে। তো সবার প্রথমে আপনাদেরকে ফিল আপ করতে হবে জেনারেল ইনফরমেশন। এখানে আপনাদের এই অ্যারোতে ক্লিক করতে হবে। অ্যারোতে যখন আপনারা ক্লিক করবেন আপনাদের এখানে জেনারেল ইনফরমেশনটাকে দেখাবে। নাম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, ব্লাড গ্রুপ এগুলো। এরপর এখানে বহু কিছু ফিল আপ করা নেই, এগুলোকে আপনাদেরকে ফিল আপ করতে হবে। এবার এখানে এসে আপনাদের ডান দিকে ওপরে এখানে পেন্সিল অপশানটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এটাতে যখনই ক্লিক করবেন আপনাদের এখানে ফার্স্ট নাম, মিডিল নাম, লাস্ট নাম, ডেট অফ বার্থ, মেল মানে জেন্ডার
আর এখানে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে মেরিটাল স্ট্যাটাস, আপনি কি ম্যারিড, আনম্যারিড, সিঙ্গেল, উইডো যেটা হবে সেটা সিলেক্ট করবেন। ব্লাড গ্রুপ সিলেক্ট করবেন। কম্পিউটার লিটারেট যদি ইয়েস হয় ইয়েস, নো হয় নো। এখানে আপনাদেরকে আপনাদের আধার নাম্বারটা টাইপ করতে হবে। আধার নাম্বার দেওয়ার পর আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে সেভ অপশানে। তো সেভ অপশান যখনই আপনারা ক্লিক করবেন, প্রথম অপশান আপনাদের ফিল আপ হয়ে গেল। এরপর হচ্ছে আপনাদের ক্লিক করতে হবে কমিউনিকেশনের ওপরে। কমিউনিকেশনের অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর সেম এখানে আপনাদের মোবাইল নাম্বার আর ইমেল আইডি দেখাবে। এখানে দুটো ফিল আপ করাই আছে। এরপর আপনাদেরকে ক্লিক করতে হবে সোশ্যাল ইনফরমেশনে। সোশ্যাল ইনফরমেশন অ্যারোতে ক্লিক করবেন। পেন্সিল অপশানে ক্লিক করবেন। এখানে আপনাদেরকে আপনাদের রিলিজনটা সিলেক্ট করে নিতে হবে। হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম, সিকিম হলে সিকিম, যেটা হবে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তারপর আপনাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি আপনাদের যেটা হবে সেটা সিলেক্ট করবেন। ওবিসি হলে ওবিসি, এসসি হলে এসসি, এসটি হলে এসসি। মনে রাখবেন যে ক্যাটাগরি সিলেক্ট করবেন সেই ক্যাটাগরির সার্টিফিকেট আপনাদেরকে আপলোড করতে হবে এক্সেপ্ট জেনারেল ক্যাটাগরি। জেনারেল ক্যাটাগরি ছাড়া আপনারা এখানে যেটা চুজ করবেন সেটার সার্টিফিকেট আপনাদেরকে আপলোড করতে হবে। তো এখানে আমি আমার ক্যাটাগরিটা সিলেক্ট করে নিলাম, সেভ করে নিলাম। সেভ করার পর এরপর হচ্ছে আইডেন্টি কার্ড। আইডেন্টি কার্ডের অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পর পেন্সিল অপশানে ক্লিক করব। আইডি কার্ডের মধ্যে আপনারা এখানে কোন আইডি কার্ডটা আপনারা দিতে চান, যেটা আপনারা দিতে চান সেটাই সিলেক্ট করবেন। ভোটার কার্ড। এরপর হচ্ছে আইডি কার্ড নাম্বার, মানে আপনাদের এখানে ভোটার কার্ড নাম্বারটা টাইপ করতে হবে। ভোটার নাম্বার টাইপ করার পর আপনাদেরকে ক্লিক করতে হবে সেভ অপশানে। সেভ অপশানে ক্লিক করার পর এরপরে তার পরের ফর্ম যেটা হচ্ছে ফ্যামিলি ইনফরমেশান, এটাই ক্লিক করবেন অ্যারোতে। অ্যারোর পর হচ্ছে পেন্সিল অপশানে এখানে আপনার গার্জেন নাম মানে বাবার নাম লিখবেন। বাবার নাম লেখার পর আপনাদেরকে এখানে আপনাদের মায়ের নাম লিখতে হবে। তারপর আপনাদেরকে ক্লিক করতে হবে সেভ অপশানে। মনে রাখবেন এই দুটো অপশান কিন্তু ম্যান্ডেটারি নয়, কিন্তু গার্জেন নেম আপনাদেরকে দিতেই হবে। এরপর আমাদের ক্লিক করতে হবে সেভ অপশানে। সেভ অপশানে যখনই ক্লিক করবেন এরপর আপনাদের অ্যাড্রেস অপশানে যেতে হবে। অ্যাড্রেস অপশানে এসে অ্যারোতে ক্লিক করতে হবে। অ্যারোতে ক্লিক করার পর পেন্সিল অপশানে গিয়ে আপনাদের প্রথম অ্যাড্রেস লিখতে হবে। তারপর আপনাদের স্টেটটা সিলেক্ট করতে হবে। আপনি যে স্টেট থেকে বিলং করেন সেই স্টেটটা এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে পুলিশ স্টেশন, স্টেটটা সিলেক্ট করার পর আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনাদেরকে পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে। পুলিশ স্টেশন পর পোস্ট অফিস, তারপর সিটি। সিটি আপনারা আপনাদের সিটিটা লিখবেন। সিটি লেখার পর আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনাদের নিয়ারেস্ট রেল স্টেশন, যদি এখানে আসে তাহলে সিলেক্ট করে নেবেন, যদি না আসে আপনারা এখানে টাইপ করে দেবেন। তারপর আপনাদের এখানে পিনকোডটা দেখাবে। পিনকোড যদি ঠিক থাকে ঠিক থাকবে, যদি না থাকে আপনারা এখানে টাইপ করে দেবেন। এরপর ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। অ্যাড্রেস লেখার পর আপনারা এখানে সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে যখনই আপনারা ক্লিক করবেন, ক্লিক করার ঠিক নিচে আছে কমিউনিকেশন অ্যাড্রেস। যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস এক হয় তাহলে এই পেন্সিল চিহ্নে ক্লিক করে এইখানে টিক চিহ্ন দেবেন। যদি আলাদা হয় তাহলে আলাদা করে আপনাদের এটা আবার ফিল আপ করতে হবে। তো আমার কমিউনিকেশন অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম, সেই জন্য আমি এখানে টিক মার্ক দিলাম, মানে ওই অ্যাড্রেস আর এই অ্যাড্রেস সেম। এরপর আমরা সেভ অপশানে ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করার পর এর পরের অপশান হচ্ছে ক্লাস 8 এক্সাম ডিটেলস। এখানে লেখা আছে যদি আপনি মাধ্যমিকের ডিটেলস ফিল আপ করেন তাহলে আপনার ক্লাস 10-এর ডিটেলস ফিল আপ করতে হবে না। যদি আপনি ক্লাস 10-এর ডিটেলস ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনাদের 8 ক্লাস এক্সামের ডিটেলস ফিল আপ করতে হবে। তো আমি 8 ক্লাস এক্সামের ডিটেলস ফিল আপ করবো না, আমি ক্লাস 10-এর এক্সাম ডিটেলস ফিল আপ করব। তো আমি ডাইরেক্ট চলে যাচ্ছি ক্লাস 10 এক্সাম ডিটেলস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর পেন্সিলের অপশানে ক্লিক করব। আমি আপনার বোর্ডটা সিলেক্ট করে নেব। বোর্ড সিলেক্ট করার পর ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ আর গ্রেড, আপনি কোন ডিভিশনে পাস করেছেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এরপর আমরা ক্লিক করব সেভ অপশানে। সেভ অপশানে ক্লিক যখনই করব এর পরের এগুলো ডিপ্লোমা এক্সাম ডিটেলস, ক্লাস 12 এক্সাম ডিটেলস, ব্যাচেলার এক্সামিনেশন, পিজি এক্সাম ডিটেলস, এগুলো আপনারা আপনাদের কোয়ালিফিকেশান অনুযায়ী ফিল আপ করবেন। যদি ডিপ্লোমা করা থাকে তাহলে
অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর পেন্সিল আইকনে ক্লিক করবেন। এখানে আপনাদের ইনস্টিটিউশন, কোর্স, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ, সিজিপিএ এগুলো ফিল আপ করতে হবে। উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক ক্লাস 10+2 এখানে অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর আপনাদের নিজেদের মতো এগুলো ফিল আপ করে নেবেন। এইগুলো ফিল আপ করার পর আপনারা উপরে আসবেন। ওপরে এসে অ্যাডিশনাল ইনফরমেশনে ক্লিক করবেন। যখনই আপনারা অ্যাডিশনাল ইনফরমেশনে ক্লিক করবেন, এখানে ফার্স্ট হচ্ছে আপনি কি এক্স সার্ভিসম্যান, মানে আপনি কি আগে কোথাও জব করতেন? যদি করে থাকেন অ্যারোতে ক্লিক করবেন এবং এখানে আপনাদের ডিটেলসটা ফিল আপ করে সেভ করে দেবেন। যদি না থাকে তাহলে কিছু করার দরকার নেই। এবার হচ্ছে পারসন উইথ ডিসেবিলিটি অফ 40% অ্যান্ড অ্যাবভ, মানে আপনি কি ডিসেবিলিটি? তাহলে যদি ডিসেবিলিটি হয় তাহলে এখানে ইয়েস হলে ইয়েস, নো হলে নো। যদি ইয়েস হয় তাহলে এখানে ডিসেবিলিটি টাইপ সিলেক্ট করবেন, যদি নো হয় নো সেভ করে দেবেন। এরপর হচ্ছে মেটেরিয়াল স্পোর্টস পারসন, আপনি কি স্পোর্টস পারসন? যদি ইয়েস হয় ইয়েস, যদি নো হয় নো। এখানে ইয়েস হলে ইয়েস, নো হয় নো করে সেভ করে দেবেন। তারপর ল্যাঙ্গুয়েজ নোন। ল্যাঙ্গুয়েজ নোন মানে হচ্ছে আপনি কোন কোন ভাষা জানেন। এখানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে। ফার্স্ট হচ্ছে বাংলা। বাংলার ভাষায় ক্লিক করবেন। এই যে চোখের অপশানটা আছে, এই চোখের অপশানটায় ক্লিক করবেন। যখনই আপনারা চোখের অপশানটায় ক্লিক করবেন, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অলরেডি সিলেক্ট করা আছে। ফার্স্ট হচ্ছে ইয়েস। ফার্স্ট হচ্ছে স্পিক, আপনি কি বলতে পারেন? যদি ইয়েস হয় ইয়েস, যদি নো হয় নো। আপনি কি লিখতে পারেন? যদি ইয়েস হয় ইয়েস, যদি নো হয় নো। তারপর হচ্ছে আপনি কি পড়তে পারেন? যদি ইয়েস হয় ইয়েস, যদি নো হয় নো করে সেভ করে দেবেন। এরপর হচ্ছে ইংলিশ। ইংলিশেও সেম, যদি আপনি বলতে পারেন, লিখতে পারেন। আপনাদের নিজেদের মতো করে এগুলো ইয়েস নো করবেন। যে ল্যাঙ্গুয়েজগুলো জানেন সেই ল্যাঙ্গুয়েজগুলোতে আপনারা চোখ অপশনে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ডিওএ সিসি লেভেল বা আদার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট কি আপনার আছে? যদি থাকে তাহলে এখানে প্লাস চিহ্ন ক্লিক করে ওটা আপনাদেরকে আপলোড করতে হবে। এত অবধি করার পর আপনাদেরকে ওপরে আসতে হবে। ওপরে এসে ক্লিক করতে হবে আপলোড অপশানে। যখনই আপনারা আপলোড অপশানে ক্লিক করবেন, এখানে আপনাদেরকে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। আইডেন্টি প্রুফে ভোটার কার্ড, কারণ আমি ভোটার কার্ডই সিলেক্ট করেছিলাম। ক্লাস 10 অ্যাডমিট কার্ড, ওবিসি বি সার্টিফিকেট, আপনারা নিজেদের ক্যাটাগরি সার্টিফিকেট আপলোড করবেন, আর ক্লাস 10 মার্কশিট। তো সবার প্রথমে আপলোড করে নিই আইডেন্টি প্রুফ ভোটার কার্ড। ভোটার কার্ড আপলোড করার জন্য আপনাদের এখানে অ্যাকশনের নিচে অ্যারো অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে জেপিজি ফরম্যাট হতে হবে বা পিডিএফ ফাইল হতে হবে বিটুইন 200 কেবি টু 2 এমবি, মানে 200 কেবি থেকে 2 এমবির মধ্যে ফাইলটা হতে হবে জেপিজি ফরম্যাট বা পিডিএফ ফাইল। এখানে আপনারা চুজ ফাইলে ক্লিক করবেন, এই ক্লিপ চিহ্নটায় ক্লিক করবেন। ক্লিপ চিহ্নটা যখনই ক্লিক করবেন, এখান থেকে আপনারা ওই পিডিএফ ফাইলটা বা জেপিজি ফরম্যাটটা সিলেক্ট করে নেবেন। যখনই আপনারা আপনাদের পিডিএফটা সিলেক্ট করবেন, এখানে ডান দিকে আপনাদের পিডিএফটা এখানে আপনারা দেখতে পাবেন। মনে রাখবেন ভোটার কার্ডের ফ্রন্ট এবং ব্যাক পেজ দুটোই যেন পিডিএফ এর সাথে থাকে। এরপর আপনাদেরকে ক্লিক করতে হবে আপলোড অপশানে। প্রথম ডকুমেন্ট আপনাদের আপলোড হয়ে গেছে। এরপর হচ্ছে আপনাদের 10th অ্যাডমিট কার্ড আপনাদেরকে আপলোড করতে হবে। সেমভাবে আপনারা অ্যারো চিহ্নতে ক্লিক করবেন এবং আপলোড করে নেবেন। তো আমি এখানে একটা একটা করে সবগুলো আপলোড করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার এখানে সব ডকুমেন্টসগুলো আপলোড করা হয়ে গেছে। আপলোড করার পর আপনারা এখান থেকে ভিউ বা ডাউনলোড অপশানে ক্লিক করার পর আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো এখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন যে ঠিকঠাক আপলোড হয়েছে নাকি। সব ডকুমেন্টস আপলোড করার পর আপনাদের এখানে যে ছবিটা আছে ডান দিকে, এই ছবিটায় পাশে যে অ্যারোটা আছে সেটাতে ক্লিক করবেন এবং ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন। ড্যাশবোর্ড অপশানে যখনই আপনারা ক্লিক করবেন, আপনাদের প্রথম পেজে চলে আসবে। এখানে আমাদের যেমন নাম, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি দেখাচ্ছিল তেমনই ডান দিকে বা আপনাদের ফোনের নিচের দিকে একটা অপশান দেখতে পাবেন রিসেট রিক্রুটমেন্ট ড্রাইভস। এখানে কোনো রকম আপাতত রিক্রুটমেন্ট আসেনি। যখনই আপনাদের ফাইনাল গ্রাম পঞ্চায়েতে রিক্রুটমেন্ট আসবে, আপনারা ডাইরেক্ট এখান থেকে ফর্ম ফিল আপটা শুরু করতে পারবেন এবং সেটা তখন খুব সহজ হয়ে যাবে। তো এটাই ছিল গ্রাম পঞ্চায়েত রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কোনো স্টেপে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ।